এই টিউটোরিয়ালটা দেখার পর চকলেট কেক সম্পর্কিত যে সমস্ত ডাউট আছে তোমাদের সমস্ত কিছু কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আশা করব আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং বেকিং লাভার্স। আজকের পর্বে তোমাদের কাছে শেয়ার করছি ময়েস্ট চকলেট কেকের একটা রেসিপি। প্রফেশনাল এবং ডিপ্লোমা কোর্সের রেসিপিটাই তোমাদের কাছে শেয়ার করছি। আরও যদি ডিটেলসভাবে তোমরা দেখতে চাও বোর্ড ওয়ার্কের মাধ্যমে আমি শেয়ার করব, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আজকের রেসিপিটা নতুন বন্ধুদের জন্য আমি কাপ মেজারমেন্টের সাথে শেয়ার করছি। নেক্সট দিন বোর্ড ওয়ার্কের মাধ্যমে আমি আরও ডিটেলসে তোমাদের কাছে শেয়ার করব। তো এখানে ময়েস্ট চকলেট কেক তৈরি করার জন্য প্রথমে ডার্ক চকলেট ছোটো ছোটো করে কেটে নিয়েছি। মডে কোম্পানির ডার্ক চকলেট নিয়েছি 1 কাপ ডার্ক চকলেট এখানে একদম ছোটো ছোটো করে কেটে নিলাম। এখানে তোমরা যে কোনো কোম্পানির চকলেট ব্যবহার করতে পারো, অবশ্যই চকলেটটা ছোটো ছোটো করে কেটে নিতে হবে। দিয়ে দেবো 1 কাপ জল। তো এখানে জল আর চকলেটটা খুব ভালো করে গলিয়ে নিতে হবে। আজকে আমি মাইক্রোওভেন প্রসেসটা তোমাদের কাছে শেয়ার করছি, বা তোমরা এখানে ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিতে পারো 1 কাপ চকলেট, তাতেও কিন্তু তোমাদের হয়ে যাবে। আর এখানে মাইক্রোওভেনে 30 সেকেন্ড করে 1 মিনিট সময়ের মধ্যে চকলেট আর জলটা কিন্তু খুব ভালো করে মিশে গেছে। দিয়ে দেবো হাফ টিস্পি কফি পাউডার। কফি এবং চকলেটের কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর। কফি পাউডারটা তোমরা কিন্তু হাফ টিস্পি অ্যাড করবে, এর থেকে বেশি পরিমাণে কিন্তু অ্যাড করবে না, তাহলে ময়েস্ট চকলেট কেকের ফ্লেভারটা কিন্তু কফি ফ্লেভার হয়ে যাবে। অন্যদিকে একটা বাটির মধ্যে 2টো ডিম, 1 কাপ দুধ, হাফ কাপ রিফাইন তেল, আর এর মধ্যে আমরা অ্যাড করে দেবো চিনি। এখানে আমি ব্যবহার করছি 1 কাপ আর হাফ কাপ চিনি। তোমরা চাইলে এখানে 2 কাপ গুঁড়ো চিনিটাও অ্যাড করতে পারো। দিয়ে দেবো এর মধ্যে চকলেট অ্যারোমা। এখানে আমি হাফ টিস্পি চকলেট অ্যারোমা ব্যবহার করছি। 4 ড্রপের মতো ভ্যানিলা এসেন্স। চাইলে তোমরা এর মধ্যে চকলেট এসেন্সটাও ব্যবহার করতে পারো। যদি তোমাদের কাছে অ্যারোমা থাকে তাহলে অ্যারোমাটাও ব্যবহার করতে পারো। সমস্ত উপকরণ হ্যান্ড উইস্কারের সাহায্যে মিক্সড করে নেব। আর চকলেট ময়েস্ট কেক তৈরি করার জন্য কিন্তু কোনো রকম ইলেকট্রিক বিটার লাগে না। যদি তোমরা মনে করো তাহলে ইলেকট্রিক বিটারের সাহায্যেও তোমরা 30 সেকেন্ডের মতো বিট করে নিতে পারো। এইভাবে হ্যান্ড উইস্কারের সাহায্যে বিট করে নেব। মোটামুটি আমাদের সমস্ত উপকরণ মিক্সড হয়ে গেলে এরপর আগে থেকেই তৈরি করে রাখা জল আর চকলেটের মিশ্রণটা দিয়ে দেবো। আচ্ছা, এইখানে যে জল আর চকলেটের মিশ্রণটা থাকবে এটা কিন্তু সামান্য একটু গরম থাকবে, খুব একটা গরম থাকবে না। যদি খুব গরম থাকে তাহলে এক হাত দিয়ে আমরা এইভাবে হুইস্কারের সাহায্যে মিক্স করতে থাকবো, অন্য হাত দিয়ে জল চকলেটে এরপর সমস্ত লিকুইড ইনগ্রিডিয়েন্টসগুলো খুব ভালো করে মিক্সড করে নেব। এরপর ধীরে ধীরে আমরা শুকনো উপকরণগুলো অ্যাড করব। তো এখানে চালনি রেখে প্রথমে দিয়ে দেবো 2 কাপ ময়দা। তোমরা যদি আটা ব্যবহার করতে চাও তাহলে আটাটাও ব্যবহার করতে পারো। বেসিক্যালি যদি তোমরা বিজনেস পারপাস ব্যবহার করো তাহলে ময়দা দিয়ে তৈরি করাটাই বেটার। দিয়ে দেবো আমরা এখানে 2/3 কাপ কোকো পাউডার, 2 টিএসপি বেকিং পাউডার আর 1 টিএসপি এখানে বেকিং সোডা। চাইলে তোমরা এর মধ্যে ভ্যানিলা পাউডারটাও ব্যবহার করতে পারো। আর 1 চটকি লবণ কিন্তু তোমরা অ্যাড করতে পারো। তো ভ্যানিলা পাউডার এবং লবণ আমি কিন্তু এই ময়েস্ট চকলেট কেকের ক্ষেত্রে ব্যবহার করিনি। আর এই কেকটা আর কোনো কিছু ফ্লেভার অ্যাড করার প্রয়োজন পড়ে না। এরপর সমস্ত শুকনো উপকরণগুলো এখানে চেলে নেব। হ্যান্ড উইস্কারের সাহায্যে সমস্ত উপকরণ এখানে মিক্স করে নেব। মোটামুটি এখানে যে কেকের ব্যাটারটা তৈরি হবে এটা কিন্তু সম্পূর্ণ লাম্পস ফ্রি। আর এই ব্যাটারের টেক্সচার কিন্তু একদম রানি, মানে পাতলা জলের মতো কিন্তু এই কেকের ব্যাটারের টেক্সচারটা আসে। এখানে কেকের ব্যাটারটা কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আর এই কেকের ব্যাটারের সাহায্যে কত গ্রামের তোমাদের এখানে স্পঞ্জ তৈরি হবে সেটাও আমি মেজারমেন্টের সাথে তোমাদের কাছে শেয়ার করছি। তো এখানে 2টো ডিম দিয়ে দেখো আমি কতটা পরিমাণে ব্যাটার তৈরি হয়েছে। আর এখানে অবশ্যই তোমরা রাউন্ড শেপ নিতে পারো বা স্কোয়ার শেপ, যে কোনো শেপ নিতে পারো। যেহেতু আমার এটা প্রায় 1.5 কেজি ওজনের একটা কেকের ওয়েট ছিল, সেই জন্য আমি 7 ইঞ্চি বাই 9 ইঞ্চি একটা স্কোয়ার মোল্ড নিয়েছি। এই মোল্ডের মধ্যেই কেকটা বেক করে নেব। বা এটার সাহায্যে কিন্তু তোমরা যে কোনো বার্থডে কেকের স্পঞ্জ, ময়েস্ট চকলেট কেকের যারা অর্ডার করে থাকে তোমরা কিন্তু এইভাবে তৈরি করতে পারো। তো পার্টিকুলার মেজারমেন্টের সাথে রেসিপিটা আরও ডিটেলসে তোমাদের চাই কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তাহলে তোমাদের যদি 1 পাউন্ড থেকে আরম্ভ করে হাফ পাউন্ডের কেকের অর্ডার আসে কিভাবে তোমরা ক্যালকুলেশনটা করবে সেটা কিন্তু আমি ডিটেলস আকারে শেয়ার করব। এরপরে চলো প্রিহিট করা ওভেনের মধ্যে কেকটা রেখে দেবো। তো আমি সবসময় কেক বেকিং করে থাকি একদম ওটিজি লোয়ার র্যাকে, এতে নিচ থেকে খুব সুন্দর হিটটা পায়, কেক খুব সুন্দর ফুলেও ওঠে। বেকিং টেম্পারেচারটা আমরা এখানে রাখবো 150 থেকে 160। কেকটা বেক হতে 30 থেকে 35 মিনিট সময় লাগবে। নর্মাল বার্থডে কেকের স্পঞ্জের থেকে কিন্তু ময়েস্ট চকলেট কেকটা বেক হতে একটু সময় লেগে যায়। এরপরে চলো দেখে নেওয়া যাক ময়েস্ট চকলেট কেকের স্পঞ্জটা কী পরিমাণে কিন্তু এখানে ফুলে উঠেছে। তো পার্টিকুলার মেজারমেন্টের সাথে যদি তোমরা রেসিপিটা ট্রাই করো অবশ্যই কিন্তু তোমাদের ময়েস্ট চকলেট কেকের যে স্পঞ্জটা হবে সেটা কিন্তু খুব সুন্দর হবে। আর 2টো ডিম দিয়ে ময়েস্ট চকলেট কেকের যে স্পঞ্জের রেসিপিটা শেয়ার করলাম এর সাহায্যে কিন্তু আমরা প্রায় 1.5 কেজি ওজনের একটা বার্থডে কেকের ডেকোরেশন টোটাল কমপ্লিট করতে পারবো।
বার্থডে কেকের স্পঞ্জের থেকে ময়েস্ট চকলেট কেকের স্পঞ্জের ওয়েটটা কিন্তু দুটো ডিম দিয়ে যে ময়েস্ট চকলেট কেকটা তৈরি করেছি তার ওয়েট হয়েছে 967 গ্রাম। এইভাবে কিন্তু তোমরা বাড়িতে ময়েস্ট চকলেট কেক তৈরি করতে পারো। একদম ডিপ্লোমা কোর্সের রেসিপিটাই তোমাদের কাছে শেয়ার করেছি। আজকের ভিডিওটা কিন্তু একটু ছোট হয়ে গেছে, নেক্সট দিন তোমাদের কাছে আরও ডিটেলসের ভিডিওটা শেয়ার করব যদি তোমাদের ইন্টারেস্ট থাকে। তো আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা পর্বে।